ঈদের বেশ কিছুদিন আগে মধুপুর থেকে এই রাস্তা দিয়ে অর্থাৎ আমি বাড়ি যাচ্ছিলাম। তো রাস্তার এই অবস্থা থেকে কিছুটা মোবাইল ফোনে বন্দি করলাম। তো আপনারা দেখেন রাস্তাটি মধুপুর থেকে পিরিজপুর হয়ে আমাদের গ্রাম ভুটিয়াতে যাওয়া যায়। রাস্তাটি খুবই খারাপ। আমি এখান দিয়ে অবশ্য যাতায়াত করি নাই, ঢাকা যেহেতু থাকি। আমি হলো 25 মাইল টু সোলাকুড়ি রোড দিয়ে যাতায়াত করি। ওটা অনেক সুন্দর এবং অত্যন্ত মসৃণ রাস্তা এবং আরামদায়ক। কিন্তু এই রাস্তাটি দিয়ে এসে আমি খুবই হতাশ, কারণ এরকম সামনে একটি বিশাল বড় বাজার, তার আগে এই অবস্থা, যা ভাবতেই পারি না। এবং এসে আমি একটা তরমুজ নিয়ে যাচ্ছিলাম, দেখে আমার ব্যাগটা বারবার পড়ে যাচ্ছে। তরমুজ নিয়ে যাচ্ছিলাম আর তরমুজটা পর্যন্ত ভিতরে অবস্থা খারাপ হয়ে গেছিলো, যে আমি কেটে নিয়ে যাচ্ছিলাম। তো বাড়িতে গিয়ে দেখি আমার তরমুজের ভিতরে পানি হয়ে গেছে, কারণ এত ঝাঁকুনি রাস্তায় আমি তো ভাবতেই পারি না এই রাস্তা এরকম হবে। তো আমি শখের বসে এই রাস্তা দিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম, কারণ অনেক দিন যাবত এই রাস্তা দিয়ে আমি বাড়ি যাইনি। তাই ভাবলাম যে এই রাস্তা দিয়েই একটু শর্টকাট হবে, বাড়ি চলে যায়। কিন্তু এই রাস্তায় এসে যা হয়রানির শিকার হলাম এবং ভোগান্তি একটা রাস্তা, হয়তোবা আপাতত আর এই রাস্তায় আমার যাওয়া হবে না। যদি কোনোদিন রাস্তাটি আবার সুন্দর হয় আবার যাব। তো সামনে পিরোজপুর বাজার দেখছেন, এটি একটি নদীর খাল। এই নদীটি অবশ্য এইখানেও এই অবস্থা। তো এই রাস্তা দিয়ে যে অটোগুলো চলাচল করে তাদেরও তো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। তো আশা করি এটি ঠিক হয়ে যাবে অচিরেই, কারণ বাংলাদেশে বর্তমান সড়ক খুবই উন্নত। প্রতিটি জেলায় উপজেলায় মহল্লায় রাস্তাঘাট খুবই ভালো। হয়তো বা এটা বর্ষার জন্য নষ্ট হয়ে গিয়েছিল। আশা করি অচিরেই কর্তৃপক্ষ এটা সঠিক সিদ্ধান্ত নেবেন। তো এখন পিরোজপুর বাজারে চলে আসছি, সামনে একটি কাঠের ভ্যান। তো বাজারটি অনেক বড়। তো যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করতে পারেন যদি ভালো লাগে, এবং মধুপুর বাসীদের অবশ্যই বলবো এটি আপনারা শেয়ার করবেন, যেন এই রাস্তাটি অতি দ্রুত ঠিক হয়ে যায়। কারণ বাংলাদেশে বর্তমান সমস্ত রাস্তাই মসৃণ এবং যাতায়াত চলাচল উপযোগী এবং সুন্দর রাস্তা। আমি চাই এই রাস্তাটি সুন্দর হোক। তো সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য। টাটা।